नमस्कार। श्रीमद् भागवत गीता द्वितीय अध्याय सांख्ययोग श्लोक 69। जा निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी जशां जाग्रति भूतानि सह निशा पश्यतो मुने। जा अर्थात जा, निशा अर्थात रात्रि, सर्व अर्थात समस्त, भूतानां अर्थात जीवদের, তস্যাম অর্থাৎ তাতে, জাগর্তি অর্থাৎ জাগ্রত থাকেন, সংযমী অর্থাৎ আত্মসংযমী, বৈশ্যাম যস্যাম অর্থাৎ যাতে, জাগ্রতি অর্থাৎ জাগ্রত থাকে, ভূতানি অর্থাৎ সমস্ত জীব, সা অর্থাৎ তা, নিশা অর্থাৎ রাত্রি, পশ্যত অর্থাৎ তত্ত্বদর্শী, মুনে অর্থাৎ মননশীল ব্যক্তির পক্ষে। অনুবাদ: সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ। তাৎপর্য: এই জগতে দুই রকমের বুদ্ধিমান মানুষ বিদ্যমান। এক ধরনের বুদ্ধিমান মানুষ ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে বৈষয়িক ব্যাপারে দক্ষ, আর অন্য ধরনের বুদ্ধিমানেরা আত্মানুসন্ধানী এবং তারা আত্মতত্ত্ব জ্ঞান লাভের চেষ্টায় সদা জাগ্রত। আত্মানুসন্ধানী সাধু বা চিন্তাশীল মানুষের কার্যকলাপ জাগতিকভাবে আচ্ছন্ন মানুষদের কাছে রাত্রির মতো। আত্মোপলব্ধি বিষয়ে অজ্ঞতার জন্য জড়জাগতিক মানুষেরা এই ধরনের রাত্রির অন্ধকারে ঘুমিয়ে থাকে, কিন্তু তত্ত্বদর্শী মুনি জড়জাগতিক মানুষদের রাত্রিতে সজাগ থাকেন। সেই সময় সাধুজন আধ্যাত্মিক চর্চায় ক্রমশ অগ্রগতির ফলে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করেন। আর বৈষয়িক মানুষ ঘুমিয়ে থেকে নানা রকম ইন্দ্রিয় উপভোগের স্বপ্ন দেখে। সেই স্বপ্নে সে কখনো নিজেকে সুখী বলে মনে করে এবং কখনো ঘুমের ঘোরে দুঃখী বলে মনে করে। এই সমস্ত জড়জাগতিক সুখ দুঃখের প্রতি আত্মানুসন্ধানী ব্যক্তি সর্বদাই উদাসীন থাকেন। তিনি জড়জাগতিক প্রতিক্রিয়ার সম্পূর্ণ অবিচলিত থেকে আত্মোপলব্ধির কাজে সচেষ্ট থাকেন। ধন্যবাদ।